কেমন থাকছে আবহাওয়া জেনে নেব বিস্তারিত। রাজ্যে বৃষ্টি, উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃহস্পতিবার এবং শনিবার এবং রবিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা বেশিরভাগ জেলাতেই। উত্তরবঙ্গে দার্জিলিং এ হালকা তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গে কোথায় কবে বৃষ্টি জেনে নিন। বুধবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং বাঁকুড়া জেলাতে। বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। শনিবার ও রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে কবে কোথায় বৃষ্টি এবং তুষারপাত। উত্তরবঙ্গের উঁচু পার্বত্য এলাকা হতে পারে হালকা তুষারপাতের সম্ভাবনা বেশি থাকবে সোমবার এবং বুধবার থেকে রবিবার পর্যন্ত। বুধবার থেকে রবিবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস। বুধবার থেকে শুক্রবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং এবং কালিম্পং দুই পার্বত্য জেলায়। মূলত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার এবং শনিবার ও রবিবার এই 3 দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের সব জেলাতে। দার্জিলিং এ ঘন কুয়াশার সতর্কবার্তা। ঘন কুয়াশা হতে পারে আগামীকাল সকালে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। উত্তরবঙ্গের বাকি সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। আগামীকাল সকালে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূল এবং সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি। হ্যাঁ, আগামীকাল কেমন থাকবে? আগামীকাল আজ এবং আগামীকাল আপনার পশ্চিমবঙ্গের জেলাগুলো শুষ্ক ওয়েদারই থাকবে, এক্সেপ্ট দার্জিলিং, কালিম্পং। সেখানে হালকা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে 1-2 জায়গায় হতে পারে। দার্জিলিংয়ে তুষারপাত হওয়ারও সম্ভাবনা আছে আজকাল 17-18। তবে 19 তারিখ থেকে আমরা রেন পেতে পারি, বুঝতে পেরেছেন। 19 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে। তার সাথে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা আছে। আর দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তার সাথে আপনার থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে। আর কথা হচ্ছে যে এর মধ্যে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ এবং উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে থান্ডারস্টর্ম উইথ রেন বিক্ষিপ্তভাবে কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলোতে আপনার থান্ডারস্টর্ম উইথ রেন বিক্ষিপ্তভাবে 1-2 জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে 19 তারিখে। 20 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এর মধ্যে দক্ষিণবঙ্গের আপনার পশ্চিমের সমস্ত জেলাগুলি, তার সাথে পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং নদিয়া এই জেলাগুলিতে আপনার থান্ডারস্টর্ম অ্যান্ড রেন কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। আর দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলোতে থান্ডারস্টর্ম উইথ রেন আপনার 2-1 জায়গাতে বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে।